তো আমাদের মৃত্যুটা কিভাবে হয় দেখুন। আল্লাহর নবী বলেন, যখন মালাকুল মউত সেখানে উপস্থিত হয়ে যায়, তখন মালাকুল মউত জাহান্নাম থেকে এমন একটা দুর্গন্ধময় কাপড় নিয়ে আসে, এমন একটা চট নিয়ে আসে, যেই চট থেকে, যেই কাপড় থেকে দুর্গন্ধ বের হতে থাকে, আর এই দুর্গন্ধটা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আপনি আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখা যাচ্ছে কোথার থেকে দুর্গন্ধ আসতে বুঝতেছি না, কোথার থেকে জানি আপনার আমার নাকের মধ্যে দুর্গন্ধ আসতেছে। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যখন কোনো কাফের ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই কাফের ব্যক্তির আত্মাটাকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে ওই অপেক্ষমান ফেরেশতারা নিয়ে ওই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখে, আর সেখান থেকে দুর্গন্ধ তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন তারা এই আত্মাটিকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে, প্রথম আসমান পর্যন্ত তারা উঠবে। এমন তো অবস্থায় যেই সমস্ত আসমান এবং জমিনের মধ্যে যে সমস্ত ফেরেশতাদের দল রয়েছে, তাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তারা বলে, এই অপবিত্র আত্মা কার? এই অপবিত্র আত্মার নাম কি? কোথার থেকে নিয়ে আসছো? তখন তো ওই ফেরেশতাদের দল বলে, অমুক নাম অমুক জায়গা থেকে নিয়ে আসছি, অমুকের ছেলে, পিতার নাম সহ সেখানে বলা হয়, নাম, পিতার নাম এবং জায়গার নাম সহ বলা হয়, অমুক জায়গার থেকে নিয়ে আসছি। তখন তারা প্রথম আসমান পর্যন্ত যাওয়ার সময় তারা প্রথম আসমানে গিয়ে আসমানের দরওয়াজা খোলার জন্য আহ্বান করে। আল্লাহর নৈকটপ্রাপ্ত ফেরেশতারা যারা প্রথম আসমানে থাকে, তারা তাদের ডাকে সাড়া দেয় না, তাদের ডাকে তারা কোনো কথাই বলে না। অতঃপর এই অপেক্ষমান ফেরেশতারা যারা আত্মাকে নিয়ে চলছে, তারা রাগান্বিত হয়ে ওই আত্মাটাকে নিচের দিকে ঢিল দেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সেই অপবিত্র আত্মাগুলোকে সিজ্জিনের মধ্যে রেখে দেওয়া হয়। আর আমরা জানি সিজ্জিন হচ্ছে কাফের ব্যক্তিদের আমলনামা সমূহ রাখার জায়গা, আত্মা রাখার জায়গা, সেটা হচ্ছে সপ্তম জমিনের তলদেশে। আর ইল্লিন হচ্ছে সপ্তম আসমানের উপরে, যেটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের আত্মা আমলনামা সেখানে রাখেন, বলুন সুবহানাল্লাহ। এভাবে ফেলে দেওয়া হয়। এবং যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যু হয়, তখনও ওই ফেরেশতাদের দল আসে, তবে তারা ফেরেশতারা ভালো, তাদের নুরানি চেহারা থাকে, তাদেরকে দেখে মুমূর্ষু ব্যক্তি যে অসুস্থ কিংবা যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সে খুশি হয়, তার কোনো ভয় লাগে না। তখন এসে বলে, হে আত্মা তুমি বের হয়ে আসো, আস্ত করে আত্মা বের হয়ে যায়। এখানে হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে যে মুমিন ব্যক্তির আত্মা এমনভাবে বের হয়, যখন একটা মশকের মধ্যে, একটা জগের মধ্যে পানি রেখে, যেমন আপনি যদি গ্লাসের মধ্যে ঢেলে দেন, আস্তে করে যেভাবে বের হয় পানি পড়ে, ঠিক তেমনিভাবে ওই মুমিন ব্যক্তির আত্মা সুন্দরভাবে বের হয়ে আসে। আর কাফের ব্যক্তির আত্মাকে গিয়ে বলা হয়, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, আল্লাহর শাস্তির দিকে বের হয়ে আসো। তখন ওই আত্মা শরীরের মধ্যে লুকোচুরি করে, তখন আজরাইল আলাইহিস সালাম টেনে হেসড়ে ওই আত্মাটাকে বের করে নিয়ে আসে। সেই সময় মুমূর্ষু ব্যক্তির খুবই কষ্ট হয়। আর একটা বিষয় এখানে আপনি পরিষ্কার মনে রাখেন, যে কবরের একটা কিন্তু চাপ দেওয়া হবে। কী দেওয়া হবে? কবরের একটা চাপ থাকবে। আপনি আমি যে এই জন্ম থেকে শুরু করে যে কয়েক বছর হায়াত পেয়েছি, এই মাটির উপরে চলাফেরা করছি, মাটিতে কত কী না করেছি, মাটির উপর দিয়ে আপনি আমি হেঁটে গিয়ে অপবিত্র কাজ করেছি, বেহাপনা কাজ করেছি। তো আপনাকে আমাকে কবরের একটা চাপ থাকবে, চাপ, মারাত্মক একটা চাপ, যেই চাপের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে, আল্লাহ আমার উম্মত এই কষ্ট, এই চাপ সহ্য করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে যেটা আসছে, মুমিন ব্যক্তিদের জন্য এই চাপটা থাকবে সহনীয় চাপ, সহনীয়। তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সহজ করে দেবেন, তবে চাপ আসবেই, চাপ হবে। আর যারা কাফের ব্যক্তি, যারা অমুসলিম ছিল, মুরতাদ ছিল, তাদের চাপটা হবে অসহনীয় চাপ। এই চাপে ফলে তাদের হাড়, বাম দিকের হাড়গুলো ডান দিকে ছিদ্র হয়ে চলে যাবে, ডান দিকের হাড়গুলো বাম দিকে ছিদ্র হয়ে চলে যেয়ে এমনভাবে চাপ দেবে, ধুলোর স্বাদে দূষিত হয়ে যাবে। যেমন এক মুষ্টি ধুলো নিয়ে এককে উড়ান্ত বাতাসের মধ্যে ঢেল দিলে যেমনিভাবে ধুলোর কোনো কণা দেখা যায় না, তেমনিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণার ন্যায় মুরতাদ ব্যক্তিদের শরীর কবরের অসহনীয় চাপের মধ্যে কবরের গ্রাস করে ফেলবে। তখন এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে।